জুমার দিন, শুক্রবার দিন 2 প্রকার নামাজ পড়ুন। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জীবনের যত গুনাহ, অপরাধ, অন্যায়, বড় ছোট যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং অল্প সময়ে আল্লাহ তাআলা আপনাকে ধনী করে দিবেন যদি জুমার দিন, শুক্রবার দিন এই 2 প্রকারের নামাজ যদি পড়ুন। 2 প্রকারের নামাজ বেশি না, শুধুমাত্র 2 রাকাত 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, মুতাবাররাক দিন, পবিত্র দিন জুমার দিন। এই জুমার দিন অনেক দাম, অনেক মর্যাদাপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনটা এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে, শনিবারে সূর্যোদয় হয়, রবিবারে সূর্যোদয় হয়, প্রত্যেক দিন তো সূর্যোদয় হয়, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আরও বলেন, খুলিকা আদম, জুমার দিন হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন জুমার দিন। জান্নাত থেকে বের করে দিলেনও জুমার দিন, ক্ষমা করে দিলেন জুমার দিন। আর এই জুমার দিনে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত করবেন এই জুমার দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করেন। এমন একটি সময় আছে, তোমাদেরকে জানাবো কি, যেই সময়ে আল্লাহ তাআলা বান্দা বান্দিদের দোয়া কবুল করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহর রাসূল বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য নারী পুরুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধু তাই নয়, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জুমার দিন অত্যন্ত দামি দিন। আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, এই জুমার দিন যদি 2 প্রকারের নামাজ যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। প্রথম প্রকারের নামাজ হলো, প্রথম প্রকার নামাজ 2 রাকাত, সেটি হলো তাওবার নামাজ। তারপরের 2 রাকাত সালাতুল হাজত নামাজ। এই নামাজগুলো যদি পড়েন, এক প্রকার তাওবার নামাজ পড়লে জীবনের যত অপরাধ, গুনাহ আছে, অন্যায় আছে, সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর সালাতুল হাজত নামাজ যদি পড়েন, আপনার যা কিছু প্রয়োজন, ধন দৌলত, টাকা পয়সা, আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার রাত অথবা দিনে যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু কয়েকটি নিষিদ্ধ সময়, যেই সময়গুলোতে নামাজ পড়া নিষেধ, সে সময় নামাজগুলা পড়বেন না। যেমন 1 নম্বরে এই ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই সময়েতে কোনো নামাজ পড়বেন না। 2 নম্বর, সূর্য যখন মাথার উপর দ্বিপ্রহরের সময়, তখন নামাজ পড়বেন না। 3 নম্বর, আসর পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে নামাজ পড়বেন না। বাকি যে কোনো সময় জুমার রাত অথবা দিনে এই 2 প্রকারের নামাজ পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, প্রথম প্রকার নামাজ নিয়ে প্রথমে আলোচনা করব, সেটি হলো তাওবার নামাজ। আপনি পাপী, আপনি গুনাহগার, জেনা করেছেন, অন্যায় অপরাধ করেছেন, এমন গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেন আর আপনি জানেন। সমস্ত গুনাহ থেকে আপনি পবিত্র হয়ে যাবেন এই 2 রাকাত তাওবার নামাজ যদি আপনি পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নামাজ হলো এমন একটি ইবাদত, 5 ওয়াক্ত নামাজ আপনার উপর, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন।
5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে মেহমান বানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে যথা সময়ে, সঠিক সময়ে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে আপনি সালাত পড়তে হবে, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নামাজ হলো এমন একটি ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আমার উম্মত নর নারী যখন নামাজ পড়ে, আল্লাহর বান্দাবান্দি যখন নামাজ পড়ে, নামাজের সিজদার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ আল্লাহ এবং বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না। পড়ুন সুবহানাল্লাহ। কোনো পর্দাই থাকে না। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই বোন, এজন্য নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল অন্যায়, অশ্লীল, গুনাহের কাজ, পাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে যদি আপনি নামাজ পড়তে পারেন। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই বোন, সাহাবাই কেরামদেরকে আল্লাহর রাসূল বললেন, সাহাবারা, তোমাদের বাড়ির সামনে, তোমাদের ঘরের সামনে যদি কোনো পুকুর অথবা নদী থাকে, তাহলে ওই নদীতে যদি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না। নবীজিকে বললেন 5 বার গোসল করলে তো ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে সঠিকভাবে পড়ো, তোমাদের আমলনামায় কোনো গুনাহ, তোমাদের শরীরে কোনো গুনাহ আল্লাহ পাক রাখবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যে প্রথম প্রকার নামাজ হলো জুমার দিনের তাওবার নামাজ, 2 রাকাত পড়বেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কখনো কোনো গুনাহ করে ফেলো, যদি কখনো তোমরা কোনো গুনাহ করে ফেলো, প্রয়োজনে তোমরা গোসল করবে, উত্তম রূপে ওযু করবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, তারপর আল্লাহর নিকট তাওবা করবে, কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিন আমরা একটু সকাল সকাল গোসল করার চেষ্টা করব, 9টা-10টার দিকে গোসল করার চেষ্টা করব। তারপরে প্রথমে 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়ার আগে আপনি উত্তমভাবে সুন্দর করে ওযু করবেন। ওযু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে ওযু শিক্ষা দিয়েছেন তেমন করে ওযু করতে হবে। ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে আল্লাহ তাআলা ফেলে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে শেষ নবীর উম্মত, আখিরি নবীর উম্মত যারা আছে, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অজু শেষ হয়ে গেলে তারপরে কালিমে শাহাদাত পড়বেন আসমানের দিকে তাকিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন। যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে নামাজের মুসল্লা যায় নামাজ বিছিয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। বাংলাতে নিয়তটা বলে দিচ্ছি সহজের জন্য, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়তেছি। আল্লাহু আকবার।
প্রথম রাকাতে পড়বেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে পড়বেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা পড়ে তাওবার নামাজটি পড়বেন, সালাম ফিরাবেন। তারপরে 100 বার ইস্তিগফার পড়বেন। তারপরে দ্বিতীয় প্রকার যে নামাজ পড়বেন এটি হলো সালাতুল হাজত নামাজ। বাংলাতে নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপর সালাম ফিরাবেন, 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বেন। পড়া শেষ হলে তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটা আছে এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়বেন। পড়া শেষ হলে তারপরে ইস্তিগফার পড়বেন 100 বার। পড়া শেষ হলে একটু জিকির আজকার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তারপর আবার দুরূদ শরীফ পড়বেন 10 বার। পড়া শেষ হলে মুনাজাত ধরবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। যাদের ছেলে সন্তান নাই সন্তান চাইবেন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। যাদের পেরেশানি আছে পেরেশানির কথা বলবেন, আল্লাহ পাক পেরেশানি দূর করে দিবেন। যারা বিপদে আছেন বলবেন আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দূর করে দিবেন। যাদের রিজিক দরকার, টাকা পয়সা ধন দৌলতের দরকার, আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা রিজিক ধন দৌলত টাকা পয়সা দিবেন। হালালভাবে কোটি কোটি টাকা চাইবেন, আল্লাহ তাআলা দিবেন। এবং পরকালের জন্য জান্নাত চাইবেন, সেটাও আল্লাহ তাআলা দিবেন। যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জুমার দিন শুক্রবার দিন 2 প্রকার নামাজ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।